আমি এখন আছি দৌলতপুর উপজেলা থেকে মাত্র ৩ কিলো দূরে শশীধর গ্রাম। এই গ্রাম মূলত একটা সবজি নির্ভর একটি গ্রাম। আমি যদি আপনাদের একটু দেখাই, প্রথমে যদি দেখাই, এই পাটকাঠির বেড়া সম্বলিত একটি পানের বরজ। এই যে এর ভিতরে পান আছে, মূলত পান, এগুলো পান। আমি একটা মজার জিনিস দেখাই, পানের ভিতরে রয়েছে ঝাল গাছ। এই যে মরিচ, বেশ কিছু মরিচ ধরে আছে। আসলে মরিচ গাছ সাধারণত ছোট হয়, কিন্তু এটি অনেক উপরে। এই পাশে রয়েছে শিম গাছ। শিম অলরেডি ধরতে শুরু করেছে। একটু জুম করে দেখাই। এবার আপনাদের দেখাবো আলু। বাচ্চারা চিপ খায়, পটেটো চিপ। সেই পটেটো চিপ যেটি থেকে হয়, সেই আলু গাছ। এই যে আলু, আলু গাছ অল্প কিছুদিন আগে হয়তো রোপণ করা হয়েছে। এ পাশে আলু, আর ঠিক আলুর এই পাশে রয়েছে একটি জমি, যেখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ করেছে। পেঁয়াজ আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে পেঁয়াজ, এখানে প্রচুর পেঁয়াজ আবাদ করা হয়েছে। এ পাশের একটি জমিতে কেবলমাত্র টমেটো লাগানো হয়েছে, যেটি হয়তো এক সপ্তাহ আগে বা কয়েকদিন আগে লাগানো হয়েছে। আস্তে আস্তে বড় হবে। আমি আপনাদেরকে মজার একটি জিনিস দেখা, যেটা হলো মরিচ বা ঝাল, যেটি বলে সাধারণত ঝাল সবুজ কালারের হয়ে থাকে। যে গাছটির ঝাল বা মরিচ যেটি সবুজ, কিন্তু পাশাপাশি পর্যাপ্ত কালো মরিচ রয়েছে, যেটির পর্যাপ্ত কালো মরিচ। একেবারে কাছ থেকে দেখাই, কালো মরিচ। এই কালো মরিচ আসলে ঝালের পরিমাণ সাধারণত বেশি হয়ে থাকে। এখানে পর্যাপ্ত প্রচুর পরিমাণ কালো মরিচ গাছ। সচরাচর আমি কখন আসলে কালো মরিচ দেখি নাই, বাট এখানে সেই প্রথম দেখলাম প্রচুর পরিমাণ কালো মরিচ। একেবারে কাছ থেকে দেখায়, এই যে কালো মরিচ। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির ফলে যে মাঠগুলো আগে গরু দিয়ে চাষ করা হতো, জমি প্রস্তুত করা হতো, এখন আসলে গরুর নাঙল আর দেখা যায় না। বাট আজকে আমি দেখতে পেয়েছি গরু দিয়ে জমি চাষ করা হচ্ছে, সেটি আপনাদের এখনই দেখাবো। আজকে অনেকদিন বাদে এই প্রথম দেখলাম গরুর নাঙল। আপনারা দেখতে পাচ্ছেন, গরু দ্বারা একটি জমি আসলে চাষ করা ছিল, এটি সমান করা হচ্ছে। ফসল বীজ দেওয়ার আগেই জমিটা প্রস্তুত করা লাগে, সমান করা লাগে, সেই কাজটি চলতেছে। আমার মনে হয় এইখানে অনেকগুলো গরু আছে, গরু দ্বারা চাষ করে। যে আরও একটি গরু একজোড়া আসতেছে, আর এ পাশে অলরেডি গরু দিয়ে জমি সমান করা হচ্ছে। সিমের গাছ দেখা, এটি টোটালি আসলে সিম আবাদ করা হয়েছে। আমি সিম ধরে আছে, একটু যদি দেখাই, এই যে সিম, এই যে সিমগুলো ধরে আছে। আসলে এটি একটি মাঠ, যেখানে একটি বিশাল মাঠ, যেখানে টোটালি সবজি আবাদ করা হয়েছে। সবজির ভিতরে আছে আলু, ঝাল, পেঁয়াজ, রসুন, পাশে রয়েছে পানের বরজ। এভাবে এই বিশাল একটি মাঠ, টোটাল মাঠটা আসলে সবজি আবাদ করা হয়েছে। আর এখানে সুবিধাস্বরূপ রয়েছে বৈদ্যুতিক খুঁটি, অর্থাৎ বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি তোলার সুব্যবস্থা রয়েছে এই মাঠে। আমি আপনাদেরকে একটি গাছ দেখাই, যেটি থেকে ডাউল হয় সাধারণত। এটি একটি আড়ল গাছ বলে, এখান থেকে এই আড়ল ধরে। এই আড়ল গাছের আড়ল থেকে মূলত ডাউল হয়, যেটি আমরা ভাতের সাথে খেয়ে থাকি সবজি হিসাবে। এটি আড়ল গাছ। এটি যেহেতু একটি গ্রাম এলাকা, এখানে সবজি আবাদ হয়, সুতরাং প্রত্যেকটি বাড়িতে যথেষ্ট গরু রয়েছে। আর গরুগুলো জন্য যে ঘাসের চাহিদা রয়েছে, সেই ঘাস আসলে নেপিয়ার ঘাস, যেটি যে এখানে লাগানো আছে পর্যাপ্ত পরিমাণ।
আমি আপনাদেরকে কলা গাছ দেখাই। গ্রামে পর্যাপ্ত যে কলা গাছ রয়েছে যে তারই একটি। এই যে কলা অলরেডি ধরে আছে। এটি মূলত সফরি কলা, যেটি খুবই খেতে সুস্বাদু। আর এই পাশে রয়েছে কাঁচকলা, যেটি সবজি হিসেবে ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণ। প্রচুর গাছ রয়েছে যে কাঁচকলা গাছ। আমি আপনাদের এখন একটি গাছ দেখাই যেটিকে মান গাছ বলে, যেটি সাধারণত সবজি হিসাবে ব্যবহৃত হয়। এই গাছটার নিচেই মূলত মান মাটির নিচে নেমে থাকে।